সুস্বাদু মোমো আর জিভে পানি চলে আসার মতো পানিপুরি থাকলে আর কোনো কিছুই খাওয়ার জন্য লাগে না। আর একই দিনে যদি দাওয়াতও খেতে হয়, বিকালে রেস্টুরেন্টে যেতে হয়, তাহলে আপনি কি করবেন? তো আমার আজকের ব্লগটা এটাই থাকতেছে। দুপুর আমি একটা দাওয়াত অ্যাটেন্ড করি এবং তারপর বিকালে আমি চলে যাই রেস্টুরেন্টে দেখা করার জন্য। এবং কার সাথে দেখা করতে গেলাম এবং কোথায় গেলাম সবকিছু জানতে আপনাদেরকে আমার ভিডিওটা বিস্তারিত শেষ পর্যন্ত দেখতে হবে। হে গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ মি তাসলিমা ফ্রম তাসলিমাস ব্লগ। বাই দ্য ওয়ে, একসাথে কিন্তু দুইটা ব্লগ কখনই করা যায় না, তাহলে হজবরল হয়ে। তার জন্য আমি এই ব্লগের দুইটা পার্ট করেছি, একটা হচ্ছে পার্ট 1 আর একটা হচ্ছে পার্ট 2। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ফার্স্ট ব্লগে কোথায় দাওয়াত খেতে গেলাম আর কি কি খাওয়া দাওয়া করলাম সবকিছু নিয়েই থাকছে। আমাদের দাওয়াতের লোকেশনটা ছিল কাজিরগাঁও, আর এটা আমার একটা দুঃসম্পর্কের বোনের ছেলের ছিল সুন্নতে খাতনা। তো সেটা খেতে ওর বাসায় চলে গেলাম। যাওয়ার সাথে সাথে আমাদেরকে খেতে দিয়ে দিয়েছিল। এই তো ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছেন এরা সবাই আমাদের মোটামুটি ফ্যামিলি মেম্বার। যতবারই ভাবি ডায়েট